অন্তর্বর্তী সরকারের কাজে সন্তুষ্ট ৭৮.৭ ভাগ মানুষ। সরকার নিরপেক্ষ নির্বাচন করতে পারবে এমন বিশ্বাস করে ৭৭.৫ ভাগ মানুষ। ইনোভেশন কনসাল্টিং এর নির্বাচন পালস নিয়ে জরিপের ফলাফলে এসব তথ্য উঠে এসেছে। তবে দেশের ৫৬ ভাগ জনগণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম বলেন, এই জরিপে ও সরকারের প্রকৃত অবস্থান উঠে এসেছে। আতিকা রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। গবেষণা প্রতিষ্ঠান ইনোভেশন, ব্রেন ও ভয়েস ফর রিফর্ম জনগণের নির্বাচন পালস সমীক্ষা নিয়ে জরিপের ফলাফল প্রকাশ করেছে। এতে উঠে এসেছে অন্তর্বর্তী সরকারের ওপর দেশের ৭৮.৭ ভাগ মানুষ সন্তুষ্ট। সরকার নিরপেক্ষ ভোট করতে পারবে এমন বিশ্বাস ৭৭.৫ ভাগ মানুষের। একই সঙ্গে ৫৬ ভাগ মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ৬ মাসে চাঁদাবাজি বেড়েছে বলে মনে করে ৫৬ ভাগ মানুষ। 69.9% মনে করছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, কিন্তু মাইনরিটিজ, রিলিজিয়াস মাইনরিটিজ ইন পার্টিকুলার, ওনাদের মধ্যে এই ধারণাটা একটু কম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আগামী সংসদ নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। আমরা একটা ভালো ইলেকশনের দিকে যাচ্ছি। বোঝা গেল যে মানুষের ট্রাস্টটা আছে, মানুষ ভাবছেন যে ভালো একটা ইলেকশন হবে। মানুষের যে এক্সপেকটেশন যদি এরকম থাকে, বাংলাদেশে কারো সাধ্য নাই এই ইলেকশনটাকে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করতে হবে। প্রফেসর ইউনূস বারবার বলছেন এটা ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট ইলেকশন হবে। অনুষ্ঠানে পিআর পদ্ধতি ও নির্বাচনে রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে কথা বলেন আলোচকরা। বাংলাদেশের উন্নয়ন এবং স্থানীয় রাজনীতির সাথে ল মেকারের যে যোগাযোগ, সেটি কিন্তু আপনি যখন লোকাল আপনি যখন লোয়ার হাউসে পিআর করবেন, সেই যোগাযোগ কিন্তু নষ্ট হবে। যে আপার হাউসে যদি সেইভাবে আপনি হিসাব করেন, তাহলে আপনি বিরোধী দল প্রেজেন্স অনেক বেশি হবে, তাতে সরকারকে একটা জবাবদিহির মধ্যে রাখতে পারবে। আতিকা রহমান, RTV, ঢাকা।